বিজয়ের দ্বার প্রান্তে ইরান। ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ কপালে, আনন্দে লাফাচ্ছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন বর্তমানে এ ধরনের প্রেক্ষাপট তৈরি হলো, এই বিষয়টি আলোচনা করার আগে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব পিছনের প্রেক্ষাপটে। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেখানে আমেরিকার হস্তক্ষেপে ভারত পাকিস্তানের এই যুদ্ধের যুদ্ধবিরতি হলো এবং সেই যুদ্ধবিরতির মধ্যস্থতা করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে ইন্ডিয়া মোটেও ভালোভাবে নেয়নি, কারণ একটা জিনিস চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং নরেন্দ্র মোদীর সাথে যে ধরনের বন্ধুত্ব ছিল এবং এই বন্ধুত্বের কথা পুরো বিশ্ব সবাই এই বিষয় জানে। এখন কথা হলো, ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা যে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করলো, তার পরবর্তী সময় পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান হোয়াইট হাউসে গেলেন এবং তাকে যে ধরনের সম্বর্ধনা করলো, বিষয়টি ভারত মোটেও ভালোভাবে নেয়নি। কারণ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো তাহলেও একটা কথা থাকতো, এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে দাওয়াত দিলেন এবং তাকে যে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিলেন, তাকে যতটুকু সম্মান দিলেন, তা পৃথিবীর ইতিহাসে কোনোদিনও আমেরিকা পাকিস্তানের কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে, কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের সম্বর্ধনা দেয়নি। এই বিষয়টিকে ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালোভাবে নেয়নি। এজন্যই ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ শুরু হলো, তার পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজেই নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন এবং নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। এর কারণ হলো, সেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ এবং তাকে যে সম্বর্ধনা দিলেন, সেই কারণে। এখন এ থেকে স্পষ্টত এটা বুঝে গেছেন যে বর্তমান সময় ভারত এবং আমেরিকার সম্পর্ক মোটেই ভালো না এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে যে নতুন খেলায় বর্তমান সময় মাঠে নেমেছে, সেটাও ভারত মোটেও ভালোভাবে দেখছে না। মায়ানমারকে মানবিক করিডোর দেয়া তথা সেন্ট মার্টিনে তাদের আমেরিকান সেনাঘাঁটি তৈরি করা, এগুলোকে মোটেও ভারত বরদাস্ত করবে না। গেল এক। এরপরে আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সময় ভারতে অবস্থান করছেন এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বর্তমানে ভারত বাংলাদেশের সাথে সমস্ত রকমের বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এবং যত প্রকারের আমদানি রপ্তানির সম্পর্ক সবকিছু ছিন্ন করলো। তাহলে এটা বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে ভারত কত দূর পানিতে নামতে পারবে। এবারে আসেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধে আওয়ামী লীগের কেন এত লাফালাফি। এই যে শেখ হাসিনা ভারতে আছেন, বর্তমান সময় আমেরিকার সাথে ভারতের ভালো সম্পর্ক না, এবং আপনি এটা জানলে অবাক হবেন যে ভারতের সাথে ইরানের খুব ভালো একটা সম্পর্ক আছে এবং ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ভারত এরা সবাই ব্রিক জোটের সদস্য। সেক্ষেত্রে ইরানের বিজয় লাভ মানে আমেরিকার পরাজয়, আমেরিকার পরাজয় মানে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরাজয়। কারণ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ক্ষমতার লাফালাফি বা নিজেকে যে তিনি বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন, এই সবগুলোর মাস্টার মাইন্ড আমেরিকা। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের মাস্টার মাইন্ড আমেরিকা। এ কথা তো কিছুদিন আগেই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মুখোশ উন্মোচন হলো, 29 বিলিয়ন টাকার সেই মেটিকুলাস ডিজাইন। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেখানে আমেরিকা এবং তাদের ডিপ স্টেটের কতখানি হাত ছিল।
তাহলে বর্তমান সময় আমেরিকার পরাজয় মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরাজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের গটি বাটি গুছানোর মতন সময় হয়ে গেছে। তো এবারে আসুন ইসরায়েল এবং ইরান যুদ্ধে বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপট কি। দেখুন, ইরান বর্তমান সময় ইসরায়েল তথা আমেরিকার সাথে যুদ্ধ করা মানে কোনো একটা বড় পর্বতের সাথে ছোট একটা ইঁদুরের যুদ্ধ করা। কিন্তু সেই ইরান সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইসরায়েলের উপরে যে ধরনের হামলাগুলো করে আসলো, টোটাল ইসরায়েলকে ইরান যেভাবে বিধ্বস্ত করে দিল, এবং এই যুদ্ধের সূত্রপাত যেই থেকে মানে গাজায় ফিলিস্তিনি জনগণের উপরে যে ধরনের আগ্রাসন ইতিমধ্যে ইসরায়েল চালিয়ে আসছে বিগত 2-3 বছর যাবত, এছাড়াও ইসরায়েলের এই আগ্রাসন অন্তত 50 কিংবা 60 বছর ধরে চলমান এই ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপরে গাজা উপত্যকায়। এখন তার প্রতিশোধ পরায়ণ রূপ হিসাবে তার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের উপরে ইরান যেই আক্রমণটি বর্তমান সময় করলো, তাতে সমস্ত ইসরায়েল লন্ডভন্ড হয়ে গেল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বর্তমানে লেজ গুটিয়ে ইঁদুরের মতন গর্তে পালিয়ে আছেন। অপরদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এ ধরনের ইঁদুরের মতন গর্তে পালিয়ে থাকা দেখে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও ইরানের উপরে হামলা করলেন এবং যুদ্ধ বিরতির জন্য ইরানকে আহ্বান করলেন। কিন্তু ইরান সেই ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা বলেন, ন্যাটো বলেন, ইসরায়েল বলেন, সবার কথা একদম ফু দিয়ে উড়িয়ে দিয়ে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করলো এবং বর্তমান সময় পর্যন্ত ইরান ইসরায়েলের উপরে হামলা করে চলেছে। তো এই জন্য বললাম কথাটি যে বিজয়ের দ্বার প্রান্তে ইরান, এর কারণ হলো ইরানের এ ধরনের আগ্রাসনকে বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্প নিজেও ভয় পাচ্ছেন। যেই আমেরিকার কথায় পুরো পৃথিবী চলে, যেই আমেরিকার একটা হাতের ইশারায় কোনো দেশ একদম ধ্বংসে পরিণত হয়, বাংলাদেশের প্রেক্ষাপট দেখলেই সেটা আপনারা বুঝবেন, নিজেদের কথা চিন্তা করলেও বুঝবেন। তো সেই আমেরিকাকে নাকানি চুবানি দিয়ে ছেড়ে দিল ইরান এবং বর্তমান সময় বিজয়ের দ্বার প্রান্তে। এই যে বিজয়ের দ্বার প্রান্তে, এজন্য আওয়ামী লীগ খুশিতে লাফাচ্ছে, শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ কপালে উঠছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরান জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং ইরানের এই জয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের খুশির জোয়ার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল পুড়ে ছাই হয়ে যাবে সেই বিষয়ে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ে বাংলাদেশে যে সকল দুর্নীতি করে চলেছে, যে সকল মব ভাইলেন্সের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যে সকল সম্মানীয় ব্যক্তি আছেন, যেই সকল উচ্চ প্রভাবশালী এবং বৃত্তান্তশালী ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে হেনস্থ করছেন এবং বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতিকে একদম তলানিতে নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তার এই সকল দুর্নীতির মুখোশ উন্মোচন হওয়ার সময় হয়ে গেছে। যদি ইরান এই যুদ্ধে জয়লাভ করে তাহলে মনে রাখবেন আমার কথা, তার এক সপ্তাহের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ক্ষমতার চেয়ার, এটি নড়বড় হয়ে ভেঙে মাটির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ ভারত বর্তমান সময় আমেরিকার সাথে সমস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। অপরদিকে ভারত, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, এদের যে ব্রিক্স নামের যে একটা সংস্থা আছে, সেই সংস্থার সদস্য হওয়ার জন্য ভারতের সাথে এই সকল দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে
এবং যদি একথা চিন্তা করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও এই সকল দেশগুলোর খুবই ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যেমন আমেরিকার সাথে খারাপ সম্পর্কের পরিণতি হিসাবে আওয়ামী লীগের ক্ষমতার এই অধঃপতন হলো, ঠিক তদ্রূপ আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কের কারণে আমেরিকার যে একটা দাপট বা তাদের ক্ষমতা সবকিছুর অধঃপতন হবে। এটা আপনি লিখে রাখতে পারেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপরে যে ধরনের আগ্রাসন চালিয়েছে, ফিলিস্তিনি জনগণের জীবন মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছে, তার 10 গুণেরও বেশি ক্ষয়ক্ষতি বর্তমান সময়ে ইরান ইসরায়েলের করে দিয়েছে এই 10 কিংবা 11 দিনে। এর পরিপ্রেক্ষিতে ইরানের এই সকল হামলা দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের নিজের লেজ গুটিয়ে ইঁদুরের মতন গর্তে পালিয়ে আছে। তার এই ভয় দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাংকার বাস্টার্ড নামে যে বোমা আছে, যেটা মাটির নিচে গিয়ে ভূগর্তেও শত্রুর উপস্থিতি লক্ষ্য করে সেটাকে ধ্বংস করে দিতে পারে, তো সেই ধরনের বোমার ব্যবহার করলেন ইরানের সকল পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আমেরিকা। এখন তাতেও ইরান ভয় পায় নাই এবং ইসরায়েলের উপরে আগ্রাসনের কোনো রকমের কমতি দেখায়নি, এবং আমেরিকার এবং ইসরায়েলের এ ধরনের আগ্রাসনকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না ইরান। এবং ইরান আমেরিকাকে একটি হুমকি দিয়ে রাখলেন যে আমেরিকার যে সকল সেনাঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সকল সেনাঘাঁটির উপরেও ইরান আক্রমণ চালাবে। এই হুমকিতে আমেরিকা তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও এখন ইঁদুরের মতন লেজ গুটিয়ে গর্তে ঢুকবে, এরকমের একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। তো আমেরিকার এ ধরনের প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগের খুশির জোয়ার বইছে। শেখ হাসিনা ব্যাগ গুছাচ্ছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা খুশিতে নাচছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সকল মব বাহিনী আছে তারা বর্তমান সময় ভয়ে থরথর করে কাঁপছেন। আমেরিকার এ ধরনের প্রেক্ষাপটের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই তিনি তার মব বাহিনীদের সদস্যদের, নিজের মব বাহিনীদের নিজেই বাংলাদেশের প্রশাসন দ্বারা গ্রেপ্তার করছেন এবং নিজে জনগণের চোখে একটা সাদামাটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল দুর্নীতি, এই সকল কেলেঙ্কারি, এটা কি বাংলাদেশের জনগণ ভুলে যাবে? বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে? আমি কয়েকটা দুর্নীতি এবং কেলেঙ্কারির কথা আবারও আপনাদের স্মরণ করিয়ে দেই। 1 নম্বরে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যেইভাবে হেনস্থা করা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। 2 নম্বরে, দেশকে বিক্রি করার জন্য যে সকল ষড়যন্ত্রের ছক করছেন। 3 নম্বরে, দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন। 4 নম্বরে, দেশের মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছেন। 5 নম্বরে, দেশের মানুষের রুটি রুজির যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দিয়েছেন। 5 নম্বরে, মব ভায়োলেন্সের মাধ্যমে 5ই আগস্টের পর থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা, মুক্তিযোদ্ধারা, সমাজের যে সকল উচ্চ স্তরের মানুষজন আছে বা যাদের টাকা পয়সা আছে তাদের উপরে তার মব বাহিনী দ্বারা যে নির্যাতন তিনি করলেন তার ইতিহাস। 6 নম্বরে, বাংলাদেশে 1971-এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনামলে যে ধরনের গণধর্ষণ হলো সেটা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত হয় নাই। এইভাবে তার যে সংস্কার, তার যে উন্নয়ন পরিকল্পনা এবং তার যে দেশকে ধ্বংস করার হিস্ট্রি, ইতিহাস, সেটা যদি আজকে সারা রাত্রও বলি তাহলেও শেষ হবে না। এবং তিনি নিজেকে কিভাবে তার মামলাগুলো থেকে অব্যাহতি দিলেন এবং
গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 5 বছরের জন্য মওকুফ করে দিলেন। নোবেল প্রাইজের আয়করও তিনি মওকুফ করে দিলেন। গ্রামীণ টেলিকমের ট্যাক্সও তিনি মওকুফ করে দিলেন এবং বিগত দিনে তো ট্যাক্স ফাঁকি যে হাজার হাজার কোটি টাকার মামলা আছে সেগুলোকে তিনি একদম ফু দিয়ে উড়িয়ে দিলেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী বেকসুর খালাস পেল। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলেন। এছাড়াও 1971 সালের মুক্তিযুদ্ধের সময় চিহ্নিত 2 জন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে নিয়ে স্লোগান দেয়াইলেন তারই মব বাহিনী থেকে যে গোলাম আজমের বাংলা নিজামীর বাংলা। এগুলো হচ্ছে তার সংস্কারের ইতিহাস। এবং তিনি বর্তমান সময়ে 72-এর সংবিধানকে মুছে তার নিজের নামে একটি সংবিধান করতে চাইছেন, যেই সংবিধানের নাম হবে ডক্টর ইউনূস সংবিধান, যেটা বাস্তবায়িত করবেন জুলাই আগস্টের বিপ্লবের নামে। এখন বর্তমান সময় তার এই সকল পরিকল্পনাগুলা একদম ভেস্তে চলে গেছে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহর হাত থেকে কেউ কোনোদিন রক্ষা পায় নাই, নিস্তার পায় নাই। কারণ এই যে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা 80-85 বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কর্মজীবনে ডিসি ছিলেন, সচিব ছিলেন। হ্যাঁ, অবশ্যই তার আমলের সেই নির্বাচনটি অনেক বিতর্কিত নির্বাচন হিসাবেই বাংলাদেশের জনগণ দেখতেছে। তারপরেও সে এমন কোন অপরাধ করছে যে তার মব বাহিনী লেলিয়ে তার মতন 80-85 বছর বয়সী একজন মানুষকে জুতার মালা গলায় দিয়ে তার স্ত্রী সন্তানের সামনে থেকে জুতা পেটা করে তুলে নিয়ে আসলেন। এগুলো আল্লাহ সইবে না, যার ফলে আল্লাহর যে গজব সেটা তার উপরে নেমে আসতে শুরু হয়েছে এই যে ইরানের বিজয় লাভের মাধ্যমে। তো বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ এখন কপালে। তার যে সঙ্গপঙ্গ যারাই আছেন, তার যে মব বাহিনীরা আছেন, তার যে রাজাকার বাহিনীরা আছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছেন এবং এনসিপি নামে তার যে নিজস্ব একটি দল আছে, এরা সবাই বর্তমান সময় একদম ভয়ে কোন গর্তে লুকাবে সেই গর্ত খুঁজছে। কারণ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি পীর, সেই পীরই এখন বর্তমান সময় ইঁদুরের মতন গর্তে পালাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। কারণ এই আমেরিকার সহায়তায় বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন করাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এবং যেই সংস্থাটি ব্যবহার করেছিলেন আমেরিকার ইউএসআইডি, সেখানে ইউএসআইডির পক্ষ থেকে 29 বিলিয়ন টাকা তিনি খরচ করেছিলেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল অর্থ কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশ প্রতিদিন এই কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিল, সেখানে দেখা গেল বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 10,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। তো বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়া সেই মহানায়ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার খলনায়ক এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার যে সুপারস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেটিকুলাস ডিজাইন, সাথে আছে তার মব বাহিনী এবং রাজাকার বাহিনী, তাদের সবারই বর্তমান সময় ঘুম হারাম হয়ে যাবে এই খবর শোনার সাথে সাথে যে বর্তমান সময় ইরান যুদ্ধের দ্বার প্রান্তে এবং বিশ্বের যত মুসলমান আছে তারা সবাই আল্লাহু আকবারের ধ্বনিতে একদম আকাশে বাতাসে আল্লাহু আকবার ধ্বনিটি ছড়িয়ে দিয়েছেন। তো বর্তমান সময়ে ইরানের এ ধরনের বিজয়কে মানুষ হিসাবে যারা যে ধর্মেরই হোক সবাই সমর্থন করছে। কারণ ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপরে যে ধরনের আগ্রাসন বহু বছর যাবৎ চালিয়ে আসছে তার নিন্দা করে নাই এমন কোন ধর্মের মানুষ নাই। কারণ একজন বিবেকবান মানুষ হিসাবে যার ভিতরে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, সে যে ধর্মের হোক ইসরায়েলের এ ধরনের আগ্রাসনকে কেউই সমর্থন করে নাই। তো বর্তমান সময়ে ফিলিস্তিনি জনগণের সকল দুঃখ দুর্দশার সমাপ্তি হতে যাচ্ছে এবং ইরান বর্তমান সময় নিজেকে একটি শক্তিশালী দেশ হিসাবে
প্রতিষ্ঠিত করতে পেরেছে। এছাড়াও ইরানের এই যে শক্তিশালী হওয়ার দৃশ্যপট দেখে আমেরিকা এবং ইসরায়েল ভয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন ইরানের সাথে যুদ্ধবিরতি বলেন বা শান্তি চুক্তি বলেন, সবকিছুর জন্যই ইরানের পায়ে তেল মালিশ করতে রাজি আছে এই আমেরিকা এবং ইসরায়েল। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।